নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বিশ্বাস গার্ডেন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখন আগস্ট মাস, তাই যারা ড্রাগন গাছ লাগিয়েছেন ছাদ বাগানে কিংবা বাণিজ্যিকভাবে জমিতে, তারা কিন্তু এই জুন জুলাই আগস্ট থেকে ভরপুর এই সময় আপনাদের বাগানে ভরপুর ফুল এবং ফল থাকে। কিন্তু এবছর লক্ষ্য করা যাচ্ছে তুলনামূলক ফুল কম আসছে। এর কারণ কি এবং এই কম ফুলটাকে কিভাবে আপনারা বৃদ্ধি করতে পারবেন সেই বিষয় নিয়েও আজকের এই আলোচনা। এবং আমার কিছু বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন যে গাছে ফুল আসলেও হলুদ হয়ে ঝরে যাচ্ছে কিংবা ছোট কুঁড়ি বেরোচ্ছে, সেই অবস্থায় কিছুটা বড় হয়েও ঝরে যাচ্ছে। এ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন এবং আপনাদের গাছে আরও বেশি বেশি করে কি করে ফুল ফল আসবে সেই বিষয় নিয়েও আজকের এই আলোচনাতে আমি আলোচনা করব। চলুন দেখুন বন্ধুরা, এখন আপনারা জানেন বর্তমান সময়ে অন্যান্য বিগত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু বৃষ্টিপাত যথেষ্টই বেশি এবং এই যে ছোট ছোট ফুল ফল আসছে, আমরা জানি বৃষ্টি হলে ফুল ফল আসে এবং এই ফুল ফলগুলি এসেও যে টিকছে না, ঝরে যাচ্ছে, তার জন্য মূল যে কারণ সেটি হচ্ছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। আমরা জানি বৃষ্টির জলে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন থাকে, তাই ফুল ফল যখন গাছে থাকে তখন কিন্তু খুব বেশি নাইট্রোজেনের প্রয়োজন হয় না, সামান্য হলেই চলে যায়। এই সময় যেগুলি দরকার হয় সেটি হচ্ছে পটাশ, ফসফরাস আর হচ্ছে ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, এগুলো সমস্ত কিছু কিন্তু ফুল ফল গঠিত হতে, বেশি ফুল আসতে সাহায্য করে। তাই বৃষ্টি কিন্তু আমাদের মেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। যদিও ড্রাগন গাছ বৃষ্টি ভালোবাসে, তবে অতি, আমরা একথা বলেই থাকি যে অতি কিছুই ভালো না, অর্থাৎ অতি বৃষ্টিও এই গাছের পক্ষে শুভ নয়। তাই আমরা কি করব, দেখুন, বৃষ্টি তো আমাদের হাতে নেই এবং এটিকে আমরা রুখতেও পারবো না। তাই যতটা সম্ভব আমরা গাছে এই বৃষ্টি এড়িয়ে, অর্থাৎ বৃষ্টি তো হবেই, এই ফাঁকে কিভাবে নাইট্রোজেনের পরিমাণ, যেমন এই আমাদের জমিতে বলুন, যে ছাদ বাগানে যে টবের মাটিতে বলুন বাড়ছে, এটিকে কিভাবে আমরা কন্ট্রোল করব সেই বিষয়ে কিন্তু আমাদের নজর দিতে হবে। তার জন্য আমরা কি করব, দেখুন বন্ধুরা, আমি দেখাই আমি কি প্রয়োগ করেছি, আমি সেই বিষয়টি তুলে ধরবো। দেখুন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বায়ো পটাশ। এখন দেখুন, প্রতিনিয়তই যেহেতু বৃষ্টি হচ্ছে, স্প্রে আকারে আমাদের কিন্তু ফার্টিলাইজার প্রয়োগ করা একটু কঠিনই, কেননা কখন বৃষ্টি নামবে সেটি কিন্তু আগাম জানা বড় দায়। এবং ফার্টিলাইজার প্রয়োগ করার পরেও কিছুটা সময় গাছকে দিতে হয়, অর্থাৎ শুকনো আবহাওয়া থাকা দরকার। এবং যদি গাছ বৃষ্টিতে ভিজে থাকে, তখন আপনারা যদি ফার্টিলাইজার প্রয়োগ করেন তাতে কিন্তু ভালো সুফল আসবে না। তাই সব দিকেই সমস্যা, কিন্তু এই সমস্যা এড়িয়ে আমাদের গাছগুলিতে ফুলে ফলে কি করে ভরিয়ে নেব সেই দিকগুলি কিন্তু আমাদের ভাবতে হবে। তাই দেখুন, এখন বায়ো পটাশ দিবেন আর এসএসপি, আমাদের
বাংলাদেশে হয়তো টিএসপি পাওয়া যায়, আমাদের এখানে এসএসপি যেটা সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে সেটি কিন্তু প্রয়োগ করতে হবে। মোট কথা হয় নাইট্রোজেনটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। এবং 15 দিন অন্তর অন্তর কী করবেন, আপনারা যে কোনো ভালো মাইক্রোনিউট্রেন্ট গাছে প্রয়োগ করবেন। আর আপনারা যেটি করবেন, মানে খুব তাড়াতাড়ি নিচে যেহেতু আপনারা জৈব পটাশ ব্যবহার করছেন, কি উপরে রাসায়নিক পটাশ অর্থাৎ 0050 ব্যবহার করছেন, যেটি করুন না কেন, যদি বৃষ্টির মাঝে সেটি করতে পারেন আরও ভালো। তাই আপনারা এই সময় একটি পিজিআর অবশ্যই গাছে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু আরও ভালো সুফল পাবেন। এবং বর্ষার জলে দেখুন অত্যাধিক বৃষ্টি হলে আবার গোড়া পচার দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটির থেকেও যাতে গাছ বিরত থাকে এবং গাছে যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। তাই আপনারা দেখাচ্ছে ফুল আনার জন্য গাছে সার প্রয়োগ করছেন, অথচ গাছে যে পরিমাণ খাবার স্টোরেজ থাকার কথা সেটি পর্যাপ্ত পরিমাণে নেই, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। ফুল আসলেও দেখবেন কিছুদিনের মধ্যে সেটি হলুদ হয়ে ঝরে যাবে। দেখুন বন্ধুরা, এই যে আমি 2-1 দিনের মধ্যে রিসেন্টলি বহু ফল এই গাছ থেকে হারভেস্ট করে নিয়েছি। এবং দেখুন এগুলো রিসেন্টলি সেট হয়েছে, কিছুদিন আগে ফুল রয়েছে। এগুলো আপনারা মাঝখানে যেটি লক্ষ্য করতে পারছেন এটি হচ্ছে আমার বেশি দিনের নয় এবং ধাপে ধাপে করেছি আমি, কিন্তু একসাথে পুরো বাগানটি সেট আপ করতে পারিনি, কেননা চারার মূল্য এতই বেশি তাই আমি সংগ্রহ করেছি যে একবারে করা অসম্ভব। তাই যখন যেটা পেরেছি সেটা সেইভাবে আমি প্রতিস্থাপন করেছি। দেখুন বৃষ্টিতে কিন্তু বাগানটি সুন্দর হয়েছে, কিন্তু আমরা শুধু সুন্দর বাগানই নয়, তার সাথে গাছেও কি করে সুন্দর ফুল ফল পাবো সেই বিষয়টাও কিন্তু আমাদের মনে অবশ্যই মানে সেই প্রশ্নটা উকি দেয় যে কি করে ভালো ফুল ফল পাওয়া যায়। দেখুন এটা নতুন বাগানে হয়েও কিন্তু আমার গাছে যথেষ্ট পরিমাণ, মানে এবছর যে পরিমাণ ফুল ফল আমার এই নতুন গাছগুলিতে দিয়েছে তাতে আমি স্যাটিসফাইড। এবং এগুলো দেখুন, এগুলো রিংপোল সিস্টেমে করা, এগুলো দেখুন এগুলোতেও ফুল ফল রয়েছে। তবু তুলনামূলক এই আগস্ট মাসে যে পরিমাণ ফুল ফল থাকে সেটি কিন্তু কম। তাই যেগুলো বললাম সেগুলো অবশ্যই আপনাদের এই সময় একটু প্রয়োগ করতে হবে। তাই বলে সবগুলো একসাথে দেবেন না, যে সিঙ্গেল সুপার ফসফেট পটাশ এগুলো তো আপনারা বৃষ্টি যেহেতু চলছে এখন, তাই আপনাদের কিন্তু গোড়ায় অর্থাৎ বায়ো কিংবা কিছু রাসায়নিকও পাওয়া যায়, সেগুলো গোড়ায় প্রয়োগ করার চেষ্টা করবেন, কেননা এখন জলের প্রয়োজন নাই, এমনিতেই জল বৃষ্টি, তার উপরে যদি এক্সট্রা জল দেন তাতে গোড়া পচার সমস্যা দেবে, মানে ভালো করতে গিয়ে আরও খারাপ হবে। এবং আপনারা 15 দিন ছাড়ুন, এখন যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আপনারা 10 দিনের মাথায় অর্থাৎ মাসে 3 বার অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করবেন। দেখুন প্রতিদিনই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেটা নয়, মানে যেই একটু বৃষ্টি থামবে অর্থাৎ বিরত দেবে একদিনের জন্য হলেও, তখনই কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে, অর্থাৎ ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে। না হলে কিন্তু এত সুন্দর গাছও থাকবে না, আর গাছ যদি না থাকে তাহলে ফুলের তো কথাই নেই। বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি আপনাদের প্রশ্নের সদুত্তর দিতে পেরেছি। এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনাদের দিনটি শুভ হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।